দর্শক, হজের আরো খবর জানাতে আশকোনা হজ ক্যাম্প থেকে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মাহবুবুর রহমান। মাহবুব, জানতে চাই এই বছরের হজ ব্যবস্থাপনা কেমন দেখছেন? শরীফ, সকাল থেকে কিন্তু এই আশকোনার যে হজ ক্যাম্প, এখানে কিন্তু হজ যাত্রীদের যে ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং সকালের পর থেকে বেলা যতই দুপুরের দিকে গড়া ছিল ততই কিন্তু হজ যাত্রীরা এখানে আসতে শুরু করে, তাদের সংখ্যা বাড়তে থাকে। এবং এই মুহূর্তে আমি যদি বলি, এই আশকোনার যে হজ ক্যাম্প, এখানে কিন্তু হজ যাত্রীদের উপচে পড়া ভিড় এবং এখানে তাদের যেই কার্যাবলীগুলো রয়েছে, এই প্রসিডিউর রয়েছে, সেই প্রসিডিউর সম্পন্নের জন্য এখানে কিন্তু সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে। এবং এখানকার যে হজ ব্যবস্থাপনা, এই হজ ক্যাম্পের, সেটির বিষয়ে সকালে কিছু হজযাত্রী রয়েছে, তারা খাবারের বিষয়ে একটু অভিযোগ করছিলেন। এছাড়া এখানে থাকার যে জায়গা, সেখানে কিন্তু একটু মশার উপদ্রবও কিন্তু রয়েছে, এমনটা অভিযোগও কিন্তু তারা করছিলেন। তবে এই ঢাকার যেই হজ ক্যাম্প, সেই হজ ক্যাম্পের যিনি পরিচালক, তিনি আমাদেরকে যেটি বলছিলেন যে হজ যাত্রীদের যেই অভিযোগ, সেই অভিযোগের যে সকল বিষয়গুলি রয়েছে, সেই বিষয়গুলি তারা অবগত হয়েছেন এবং ঠিক সেটি নিয়ে সরকারের সাথে তারা আলোচনার মাধ্যমে এবং সরকারের সাথে সমন্বয় করে ভবিষ্যতে যাত্রীদের যেন এমন ধরনের যেই ভোগান্তি, সেই ভোগান্তিগুলো যেন না পোহাতে হয়, সেই ব্যবস্থা তারা করবেন বলে তিনি কিন্তু জানাচ্ছিলেন। এবং গতকালকেও কিন্তু 14টি ফ্লাইট কিন্তু ছেড়ে গিয়েছে এবং আজকেও 14টি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং আজকেও 5,000-এর অধিক হজযাত্রী কিন্তু এই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট কিন্তু ছেড়ে যাবেন এবং সর্বমোট এবছর 78,500 জন হজযাত্রী কিন্তু ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবেন সৌদি আরবের উদ্দেশ্যে পবিত্র হজ পালন করার জন্য। মাহবুব, ধন্যবাদ আপনাকে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে।